সড়ক নির্মাণ প্রকল্পের কাজ মাঝপথে ফেলে উধাও হয়ে গেছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। ১,২২৬ কোটি টাকা ব্যয়ের বারিয়ারঘাট হিয়াকো রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ গত ৮ মাস ধরে পুরোপুরি বন্ধ রয়েছে। নির্মাণাধীন সেতু ও কালভার্টগুলোর পাশে ফেলে রাখা রডে ধরেছে মরিচা। অর্ধেক খোঁড়া সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে ঢাকা খাগড়াছড়িগামী যাত্রীরা চরম জনদুর্ভোগের শিকার হচ্ছেন। রাস্তা খাদা কুঞ্জা কাজ চলেন না আর গাড়ি ঘোড়া মনে করেন ডেলি অ্যাক্সিডেন্ট। ওকিনাদি ভাঙ্গি ছড়ি রয়েছে, ইঞ্জি ভাঙ্গি ছড়ি রয়েছে, চলাইটার অসুবিধা, কঙ্গর উল্টি রয়েছে, বালু এসে। যে রামগয়া থেকে আপনার বাড়িঘাট পর্যন্ত যে লোড গাড়িগুলো যায় অনেক সমস্যা হয়। কারো স্প্রিং ভাঙে যায়, কারো চাক্কা বাস্ট হয়ে যায়, কারো মিল লিপ ভাঙে যায়। জানা গেছে চট্টগ্রাম বন্দরকে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের সঙ্গে যুক্ত করতে হাতে নেওয়া প্রকল্পটি ২০২৩ সালের এপ্রিলে ১৮ ফুট থেকে ৩৮ ফুটে উন্নতি করার কাজ শুরু হয়। কথা ছিল ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে, কিন্তু নির্ধারিত সময় ১০ মাস পেরিয়ে গেলেও প্রকল্পের ভৌত অগ্রগতি মাত্র ৪০ থেকে ৪৫%। ১০ মাস ধরে কাজ বন্ধ থাকলেও প্রকল্পের মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে, কিন্তু তাতেও টনক নড়েনি ঠিকাদারের। চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মসলিউদ্দিন চৌধুরী জানান, জটিলতা কেটে গেছে। প্রকল্পের কাজ শেষ করতে আগামী ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত লাগতে পারে। বিষয় ছিল যে আমাদের প্রকল্পের মেয়াদ বৃদ্ধির জন্য আমরা আবেদন করেছিলাম, সেই মেয়াদের বৃদ্ধিটা আমরা পেয়েছি আমাদের ডিসেম্বর পর্যন্ত। ঠিকাদারেরও টাইম শেষ হয়ে গেছিলো, ওটাও আমরা পেয়েছি। আর যে ফান্ড রিলিজেরও কিছু ব্যাপার ছিল ওগুলো এখন ওকে হয়ে গেছে। এখন পূর্ণোদ্যমেই যে বাধাগুলো ছিল ওগুলো আমরা মোটামুটি ওভারকাম করেছি। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা পণ্যবাহী যানবাহন বারিয়ারহাট হিয়াকো রামগড় সড়ক ব্যবহার করে দ্রুততম সময়ে রামগড় স্থলবন্দরে পৌঁছতে পারবে। তেমনি সাজেকগামী পর্যটক সহ খাগড়াছড়ির যাত্রীরা কম সময়ে যাতায়াত করতে পারবেন। প্রায় ডেলি ১,৫০০ পর্যটক আসে এবং যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে এবং গাড়ি চলার মতো কোনো পরিবেশ নেই। বড় বড় গর্ত হয়ে গেছে এবং কাজও চলাচল বন্ধ। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে কমপক্ষে চলার মতো উপযোগী যাতে কাজটা করে এবং দ্রুত কাজ করা হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, খাগড়াছড়ি ঢাকা সড়কের রামগড় করের হাট অংশটি এখন খানাখন্দে পরিণত হয়েছে। বিষয়টি উচ্চ মহলকে জানানো হয়েছে। এই রাস্তাটির যে বর্তমান অবস্থা সেটি নিয়ে আমি ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসকদের যে বিভাগীয় পর্যায়ে যে আলোচনা মিটিং হয়, সভা হয়, সেখানে আমি এই বিষয়টি উত্থাপন করেছি এবং সড়কটি যে যে জায়গায় সমস্যা ছিল সেগুলোতে প্রাথমিকভাবে সংস্কারের জন্য তারা জানিয়েছেন এবং এটি নির্মাণের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে মর্মে তারা অবহিত করেছেন এবং এটি যাতে খুব শীঘ্রই শেষ হয় সে বিষয়ে আমাদের প্রচেষ্টা থাকবে। করেরহাট রামগড় সড়ক প্রকল্প ও রামগড় স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের পাশাপাশি বিশ্ব ব্যাংকের অর্থায়নও রয়েছে, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের উধাও হয়ে যাওয়ায় পুরো প্রকল্পটি এখন অনিশ্চয়তার মুখে। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।